নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। কড়াইশুঁটি তো এখন শীতকালে ডালে, তরকারিতে সবকিছুতেই ব্যবহার করা হচ্ছে। কড়াইশুঁটির কিন্তু আরেকটি খুব প্রচলিত ও জনপ্রিয় রেসিপিও রয়েছে, কড়াইশুঁটির কচুরি। সেই কড়াইশুঁটির কচুরি আজ আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমেই এখানে 400 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। কড়াইশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার একটা পাত্রে আমি গরম জল করতে দিয়েছি আর তাতে অল্প নুন দিয়ে দিলাম। আর এবার কড়াইশুঁটিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো সময় লেগেছে কড়াইশুঁটিটা ভাপিয়ে নিতে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর তার মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম আর দিলাম চিনি, তার সাথে খুব সামান্য নুন। এবার এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে কড়াইশুঁটির পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে আর 1/4 টিস্পুন হিং। এই দুটোকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্ট। তো কড়াইশুঁটির পেস্টটা এবার একটু ভেজে নিতে হবে। পেস্টটাকে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে একটু পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর পেস্টটাকে এবার আরো কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। কড়াইশুঁটির এই পুরটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইশুঁটির এই পুরটা একটা পাত্রে নামিয়ে নেব। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, ময়দার সাথে দিলাম অল্প চিনি আর দিয়ে দিলাম অল্প নুন আর সাথে 1 টেবিল স্পুন সাদা তেল। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ময়দার সব জায়গায় সমানভাবে পড়বে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে। এখানে আমি ময়দা মাখার জন্য কিন্তু উষ্ণ জল ব্যবহার করেছি আর এই ডোটা কিন্তু একটু নরম করেই মেখে নিতে হবে। এখানে আমি ময়দার ডোটাকে নরম করে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচির টুকরো কেটে নেব। 1 কাপ ময়দা থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করেছি আর আমার কিন্তু এখানে মোট 9টা মতো লেচি তৈরি হয়েছিল। এবার একটা ছোট ময়দার ডো নিয়ে নিলাম আর এটাকে একটু লম্বা বাটি বা একটু থালার মতো করে নিলাম আর এর মধ্যে অল্প পুর দিয়ে দিলাম। এবার এই মুখগুলো জুড়ে দেব। আমি যেটুকু পুর ব্যবহার করলাম সেটুকু পুরই কিন্তু এনাফ রয়েছে। বেশি পুর দিলে কিন্তু লুচি বেলার সময় অনেক সময় লুচিটা ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যেতে পারে। এবার আমি প্রত্যেকটা ময়দার ডোতেই কড়াইশুঁটির পুরটা ভরে নেব। এখানে আমি সবকটা লেচি তৈরি করে নিয়েছি আর একটা বেলান চাকি নিয়ে নিয়েছি। এবার চাকিটাতে একটু তেল দিয়ে দিলাম যাতে কচুরিগুলো বেলতে সুবিধা হয়। কচুরিগুলো বেলার সময় কিন্তু খুব হালকা হাতে কচুরিগুলোকে বেলে নিতে হবে। বেশি প্রেসার ক্রিয়েট করলে ভেতরের যে পুরটা রয়েছে সেটা কিন্তু ফেটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এখানে একটা কচুরি বেলা হয়ে গেছে। এবার বাকি কচুরিগুলো আমি এভাবেই হালকা হাতে বেলে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর একে একে কচুরিগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। আমি যে প্রসেসে পুরো রেসিপিটি দেখালাম, যদি সেই প্রসেসে করেন তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি এভাবে ফুলবে। এবার এক এক করে আমি সবকটা কচুরি এভাবেই ভেজে নেব। আপনারাও কিন্তু এই প্রসেস ফলো করে বাড়িতে খুব ইজিলি কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারেন। সাথে যদি থাকে আলুর দম বা ছোলার ডাল তাহলে আর কি চাই।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।